আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা ওএমআর শিট ফিল আপ করার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, আজকে আমরা কি ফিল আপ করবো? ওএমআর শিট। ওকে, আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এই জায়গায় প্রথমে তোমাদের কি কি দেওয়া থাকবে একদম সুন্দর করে আমি একটা ছোট ওএমআর নিয়ে আসছি। এইরকম সেম টু সেম এমসিকিউ। কিসের জন্য? এমসিকিউ এর জন্য একটা তোমাদের ওএমআর শিট দেওয়া হবে। ঠিক আছে, ফর এমসিকিউ এইরকম একটা ওএমআর শিট দেওয়া হবে। এখন প্রথমে দেখো উপরে কি আছে, এসএসসি পরীক্ষা 2000। দেখো এখানে কিছু লেখা নাই, তোমরা কত সাল, তোমরা অবশ্যই এসএসসি কত, এসএসসি 26। তাহলে তুমি এখানে কত লিখবা? 6। আমার কথা বুঝতে পারছো? আশা করছি বুঝছো। তাহলে এখানে তুমি কি লিখবা? 2026। আচ্ছা, এখানে লেখা আছে উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ বা কোনো কিছু লেখা যাবে না। অর্থাৎ তুমি এইরকম ভাবে কোনো দাগ দিবা বা কোনো তোমার নাম লিখবা, এইগুলা লেখা যাবে না। টোটালি এগুলা যদি তুমি টাচ করো তাহলে তোমার ওই মার্কশিটটা বাতিল হয়ে যাবে। ওকে, এবার আসো তুমি কি কি করবা। দেখো প্রথম কথা, তোমার রোল নাম্বার খুবই ইম্পর্টেন্ট। রোল নাম্বার লিখা অনেকে জানে না, এটা আমি একটু তোমাদের বলে দিব। তারপরে সেট কোড, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কোশ্চেনের কিছু কোড দেওয়া থাকবে, যেমন ক সেট থাকতে পারে, তারপরে খ সেট থাকতে পারে, গ সেট থাকতে পারে এবং ঘ সেট থাকতে পারে। ঠিক আছে, যেই সেটের কোশ্চেন সেই সেটটা তুমি লিখবা। ধরো কথার কথা, তোমার সেট হচ্ছে ক সেটের এমসিকিউ তোমার পড়ছে, এক একজনের এক একটা পড়বে। এখন তুমি আগে কি লিখবা? এখানে এখানে লিখবা ক। ক লেখার পরে এই জায়গায় তুমি এখানে ক লিখবা, এই যে ক, এই জায়গায় তুমি ওএমআরটা ফিল আপ করবা। ঠিক আছে, দিয়ে এটা ফিল আপ করে দিলা, তোমার কাজ শেষ। এটা যদি ভুল হয় তোমার সমস্ত ওএমআর এর সকল অ্যান্সার কিন্তু ভুল চলে আসবে। যদি তুমি এখানে খ লিখে দাও তাহলে তোমার ওই যে ক্ষয়ের সেট অনুযায়ী তোমার উত্তরপত্রগুলো মিলানো হবে, তখন কিন্তু সব উল্টাপাল্টা হবে, তোমার ওএমআর শিট ফেল চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো বিষয় কোড। ধরো বিষয় কোড বাংলা, বাংলা প্রথম পত্র, কথার কথা বাংলা প্রথম পত্রের বিষয় কোড কত? 101। কথার কথা, ঠিক আছে, তাহলে তুমি এখানে আগে লিখবা 101, লিখছো, ইংরেজিতে লিখবা অবশ্যই, 101 লিখছো। এবার দেখো এই যে এক, এই একটা আগে খুঁজে তুমি এটা ফিল আপ করলা। এবার বলো এটা জিরো না, এই জিরোর এখানে তুমি জিরোটা ফিল আপ করলা। ওকে, তারপরে এই যে ওয়ান, সুন্দর করে ভরাট করতে হবে, মানে সম্পূর্ণটা ভরাট করতে হবে। ধরো এটা তোমার বৃত্ত, এই বৃত্ত এইভাবে ভরাট করে রেখে দিছো, এরকম থেকে গেছে, হবে না। তুমি এভাবে টিক দিছো, হবে না। তোমাকে এই বৃত্তটা সুন্দরভাবে, একদম সুন্দরভাবে তোমাকে ভরাট করতে হবে, একদম কোনো ফাঁকা জায়গা যেন না থাকে এবং এর বাইরে যেন, দাগের বাইরে যেন না যায়, এর বাইরে এইভাবেও যাওয়া যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে সুন্দর করে তুমি একদম সুন্দরভাবে ভরাট করবা, এটা হচ্ছে পারফেক্ট। ওকে, তারপরে এই যে এক, এই এক খুঁজবা, এর মধ্যে এক কোথায়? এক, এই যে খুঁজবা, এইভাবে তুমি ভরাট করবা। ওকে, আচ্ছা, এবার রোল নাম্বার কিভাবে করবা? সেম টু সেম। ধরো কথার কথা, কারো রোল নাম্বার ধরো তোমার 1 2 3 4 5 6 এইরকম রোল, ঠিক আছে, এরকম আছে। তাহলে এখানে তুমি এক খুঁজবা, এই যে এটা এক দিয়ে সুন্দর করে ভরাট করবা। এটা দুই, দুই খুঁজবা, দিয়ে দুই সুন্দর করে ভরাট করবা। তিন খুঁজবা, এইভাবে তিন সুন্দর করে ভরাট করবা। যেখানে লিখছো ওই রো এর মধ্যে, ওই ওই কলামের মধ্যে তোমাকে খুঁজতে হবে। ঠিক আছে, যেখানে লিখছো সংখ্যা ওই কলামের মধ্যে তোমাকে খুঁজতে হবে। আচ্ছা, দিয়ে সবগুলা এইভাবে তুমি ভরাট করবা। ওকে, সবগুলা সুন্দরভাবে ভরাট করে ফেলবা, এভাবে কোনো দাগ দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এবার রেজিস্ট্রেশন নাম্বার, ধরো কথার কথা এখানে দেওয়া আছে 17 12, তারপরে হচ্ছে 60 61 সামথিং দেওয়া আছে। হ্যাঁ, তুমি খুঁজে খুঁজে বের করবা, দিয়ে ওইখানে ভরাট করবা। ধরো এটা 1, এই 1 এর কাছে ভরাট করলা। এটা 7, এই 7 এর কাছে ধরো ভরাট করলা। ওকে, এইভাবে তুমি বাকিগুলা ভরাট করবা, তাহলেই হয়ে যাবে। আর বাকি যেই জায়গায় এখানে এখানে কোথাও তুমি দাগ দিবা না, জাস্ট যেটা একের অ্যান্সার, একের অ্যান্সার যেটা ধরো গ, তাহলে ঘ ভরাট করলা। এইরকম সেম রোল নাম্বার যেভাবে আমরা ভরাট করলাম, রেজিস্ট্রেশন যেভাবে ভরাট করলাম, সেট কোড, বিষয় কোড, সেম জিনিস তোমার সিকিউ এর জন্য খাতা দেওয়া হবে, ওখানেও সেম ভাবে ভরাট করবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। বাকি যে যে তারিখ, কক্ষ পরিদর্শকের সাক্ষ্য, এখানে তোমাদের কোনো কাজ নাই। এটা সরাসরি স্যার, যে স্যার গার্ডে থাকবে ওই স্যারের সাথে তোমার কথা বলে, মানে স্যার এসে তোমাদের এখানে সিগনেচার করে দিবে। আর আরেকটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যদি ভুল ভবিষ্যতে এই জায়গায় ধরো টিক হবে না, তোমার এখানে পড়ে গেছে, তোমার উত্তর হবে ঘ, তুমি কি করবা? তুমি তখন ওইটা আর সেকেন্ড টাইম দিতে পারবা না। বাট যদি তোমার রোল রেজিস্ট্রেশন লিখতে ভুল হয়ে যায়, ওই কক্ষে স্যার, যেই স্যার আছে ওই স্যার দায়িত্বে থাকেন যে ভুল হয়ে গেলে তার কি করতে হয়, ওই সময় তুমি স্যারের সাথে সরাসরি কথা বলবা, স্যার তোমাকে সংশোধন করে দিবে। নিজে নিজে কোনো উস্তাদি করতে যাও না, না হলে তুমি সেখানে ধরা খাবা। ওকে, যদি তোমার আল্লাহ না করুক যদি ভুল হয়ে যায়, স্যারের সাথে তুমি কথা বলে নিবা, স্যার ওইটা ঠিক করে দিবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।